আসসালামু আলাইকুম ফুটবল ভক্তরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ বনাম নেপাল আসন্ন ম্যাচ নিয়ে। কারা এগিয়ে আছে সাম্প্রতিক ফর্মে, দুই দলের জেতা হারা ম্যাচ, আর মাঠে নামলে কারা হতে পারে গেম চেঞ্জার, সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মে শেষ 5 ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে একটি ম্যাচে, ড্র করেছে 2টি ম্যাচে আর হেরেছে 2টি ম্যাচে। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো বাংলাদেশ দল রক্ষণভাগে উন্নতি করেছে, বিশেষ করে গোলকিপার আনিসুর রহমান জিকু দারুণ ফর্মে আছেন। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে জামাল ভুঁইয়া মাঝমাঠে লিডারশিপ দিলেও গোল করার জায়গা এখনও দুর্বলতা রয়েছে। এবার আসি নেপালের দিকে। নেপাল শেষ 5 ম্যাচে জয় পেয়েছে 2টিতে, ড্র করেছে একটি ম্যাচে আর হেরেছে 2টি ম্যাচে। নেপাল সবচেয়ে বড় শক্তি তাদের দলগত খেলা। সুনীল বাল ও আঞ্জন বিস্তারের মতো ফুটবলাররা মাঝ মাঠে দারুণভাবে খেলা গড়ে দেন, তবে তাদের রক্ষণভাগে দুর্বলতা আছে, সেটাই প্রতিপক্ষের সুযোগ কাজে লাগাতে পারে। বাংলাদেশ আর নেপাল এশিয়ার প্রেক্ষাপটে প্রায় সমান শক্তিশালী দল। এখন পর্যন্ত বাংলাদেশ বনাম নেপাল মুখোমুখি হয়েছে 25বারও বেশি খেলায়। বাংলাদেশ জিতেছে প্রায় 14 ম্যাচে, নেপাল জিতেছে 5টি ম্যাচে আর ড্র হয়েছে বাকিগুলো। অর্থাৎ ইতিহাস বলছে বাংলাদেশ এগিয়ে। তবে সাম্প্রতিক ফর্মে নেপাল খুব একটা পিছিয়ে নেই। সাম্প্রতিক ফর্ম যদি দেখি, বাংলাদেশ ও নেপাল প্রায় সমান সমান। বাংলাদেশ রক্ষণভাগে শক্তিশালী হলেও গোল করার জায়গায় সমস্যা আছে, আর নেপাল মাঝমাঠে ভালো খেলে কিন্তু তাদের ডিফেন্স দুর্বল। তাই ম্যাচে যেই দল ভুল কম করবে তারাই জেতার সম্ভাবনা বেশি। সব মিলিয়ে ম্যাচটা হতে পারে জমজমাট। আপনার মতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি নেপাল? কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফুটবল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।